তুর্য চৌধুরী, বাবা মার একমাত্র সন্তান। বাবা আমেরিকায় বিশিষ্ট ব্যবসায়ী আর মা হলেন গৃহিণী। প্রচন্ড মেধাবী, তুর্য ভীষণ শান্ত স্বভাবের। এখন স্ক্রিনে যাকে দেখছেন সেটা হলো আমি, অরিন। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তবে পরম যত্নে বড় হয়েছি দাদির কাছে। ইনি হলেন মেঘলা, মধ্যবিত্ত বাবার আদরের সন্তান। অতি সাধারণ জীবনযাপন করতেই মেঘলা স্বাচ্ছন্দ্য বোধ করে। মেঘলা যেখানে বসে আছে, এটাই হলো আমাদের আড্ডা দেওয়ার নির্দিষ্ট স্থান। কি আসছে? কি সমস্যা? হ্যাঁ, বুঝলাম না। আমি একটা মেয়ে মানুষ, সবসময় আমি আগে এসে ওয়েট করবো, তাই না? ছেলেদের একটু দেরি হয়, এটা খুবই নর্মাল। এটা নিয়ে এরকম চিন্তা করার কিছু নাই। সাইকেল চালায় কত দূর থেকে আমি আসছি, তুই এত বড় বড় কথা বলিস। খুব শরমের ব্যাপার এটা, বুঝছিস? কোনো শরম নাই রে, তাড়াতাড়ি খাবার আনছিস সেটা দে। মহারানীকে আসতে দে, ও যদি দেখে যে সব খেয়ে ফেলছি রাগ করবে। যেতে বলছি। আরে এমন করিস না। দে। ওফো, দে। ওই যে আসছে মহারানী। ওরে মহারানী এসেছেন, প্রিন্সেস ডায়না, জলদি জলদি আসুন প্লিজ। মহারাজ, খুব বেশি লেট করি নাই, গাড়ি ছেড়ে সাইকেল চালাচ্ছি। এটা কি আমার দোষ? অবশ্যই তোর দোষ। তোর কি ধারণা যে তুই একলা সাইকেল চালাচ্ছিস, আমরা সাইকেল চালাচ্ছি না? আমরা যে সাইকেলে করে এত দূর দূরান্ত থেকে আসতে পারি, তুই আসতে পারিস না? এমন কি হয়েছিস তুই? এবং আমরা কেন সাইকেলে করে আসতেছি, রিজন তো একটাই, এই যে আমাদের মেঘলা এখনো গাড়ি কিনে নাই। যেই দিনই গাড়ি কিনবে সেদিন সব সাইকেল ফেলে দিয়ে আমরা তিনজন গাড়িতে করে ওর কথা বাদ দে, তুই বস, দেখ আমি কি নিয়ে আসছি। কি নিয়ে আসছিস? আজকে আমি নিজে হাতে গরম গরম পায়েস পড়বে, গায়ে পড়বে। আরে কোন শয়তানি বাদরামি করার একদম চেষ্টা নাই, খালি তো এটার ভেতরে আছে। খোল। তুই একটা হাওয়াই কাজ এনে নে নে কোন নে। আরে আঙুল দে না। নে তুইও নে। সাথে কি স্যান্ডউইচ কিন্তু আল্লাহ দুইটা দিছে স্যান্ডউইচ। তো ভাগ করে খাবো। তোরা খা, তোরা পায়েস পাবি না, পায়েস আমি একলাই খাবো। আমাদের বন্ধুত্বের শুরুটাই ছিল এমন। হ্যালো দোস্ত, কালকে কিন্তু তোদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। সারপ্রাইজ দিবি তুই? হ্যাঁ, কি সারপ্রাইজ দিবি? দূর বোকা, সারপ্রাইজটা যদি আগে থেকেই বলে দেয় তাহলে সারপ্রাইজটা থাকলো কিভাবে বলতো? ও তো আগে থেকেই বোকা। এই মুখটা সামলায় কথা বল। হ্যাঁ, কাকে কথা বলিস বুঝিস? দেখবো দেখবো তো কি সারপ্রাইজ দিয়ে তুই উল্টাস, দেখতে হবে না আমার? দিস তুই সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, কাল তোরা দুজনেই সময় মতো চলে আসবি কিন্তু। শোন, আমি বলি, তুর্য কখনো টাইম মতো আসে নাই, আসবেও না। সো কালকে আমি আগে গিয়ে সারপ্রাইজটা দেখে ফেলবো। কি বলিস তুই? কার কথা বলিস? যার কথা বলিস সেই তো অলওয়েজ লেট। এনিওয়েজ দেখা যাক কে আগে আসে কে পরে। এখন রাখতেছি, একটা অন্য মুডে ছিলাম, তোদের সাথে কথা বলে মুডটা নষ্ট হয়ে গেল। শুভরাত্রি। শুভরাত্রি। ব্যাপার, তুই আগে? হ্যাঁ লেট হয়েছে, কিন্তু তুই সবার আগে কিভাবে রেডি হয়ে বসে আসিস? কি সারপ্রাইজ! ইমপ্রেস।
দেখ না ও সবার আগে এসে বসে আছে। মানে অবাক হয়ে গেলাম আমি। অবাক হয়ে কি এইটা আছে? কোনো কাহিনী হলো যে তোরা দুজন তোদের দুজনের চেহারা দেখানোর জন্য আমার এখানে ডাকছো, স্যার বলছিস সারপ্রাইজ? আরে না, পিকচার অফ বাকি। এই সারপ্রাইজটা দে দে। আই কোনো কিছু লাগবে না, আমি এখন যাইতেছি। মানে কি? এখানে কি টিফিন বক্সের মধ্যে কি দেখি? ভাই দেখা দেখির কোনো শখ নাই, আমার একটা জরুরি কাজ আছে, আমি গেলাম। আই ওয়েট, দাঁড়া। আরে আমার কাজ আছে, আমি গেলাম। দাঁড়া, কি? ও এত কষ্ট করে নুডলস বানিয়ে নিয়ে আসছে, হ্যাঁ? তুই খাবি না? তুই পালাতে পারবি না, খা। তুই মনে একটা দিন ভুলে গেছিস, খারাপ আমি বলি। এই যে আপনারা দুজন একটু প্লিজ আমার দিকে কনসেন্ট্রেট করেন। এর আগে উনি যে আমাকে খাবারটা বানাই দিছিল, আমাদেরকে যে খাওয়াইছিল 3 দিন টানা 3 দিন আমি বিছানার মধ্যে পড়েছিলাম, আমাকে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে। আমি মরে গেল জীবনে এটা কোনদিন খাবো না, আমি খাবো না, আমি বলছি। খাইতেছে দোস্ত, খাইতেছে। নে না, আর ওর মন রাখা। আর দোস্ত বন্ধুত্বের জন্য অনেক সময় বিষও খাইতে হয়, খানা। আল্লাহ তোমার নামে নুডলসটা খাইতেছি, আল্লাহ তুই আমাদেরকে শহীদ করো না। দাঁড়া কি রে? তুই রাঁধছিস? তুই বানাইছিস? হ্যাঁ। আল্লাহর কসম। YouTube দেখে কসম কাটতে পারবো না। ধইরা বল, তুই বানাইছিস? আচ্ছা তুই হ্যাঁ, কসম। সত্যি? হ্যাঁ, কোন কথা? এত মজা হয়েছে দোস্ত। আরে কি রে, চার 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 চার। পুরোটা খাইছিলি কি? আহ! তুই ভাই ধরে তোরা আর আনলি? মারামারি করিস না। ওই এমন করে কেন? খাইতে খাইতে এত মোটা হইতেছে, তারপর সব খেয়ে ফেললো। ভাই আমার ইচ্ছা। কি ব্যাপার, হ্যাঁ? তুই আজকে ফোন করলি সকাল সকাল? স্পেশাল কিছু না, সেটা হঠাৎ করে মনে হলো যে সকালবেলা একসঙ্গে যদি আমরা নাস্তা করতে পারি খারাপ হয়। তো মা বলছে যে তোরা দুজন যেন একটু তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে আমার বাসায় চলে আসিস। ও আচ্ছা আচ্ছা, মানে তোর না আমাদেরকে ট্রিট দেওয়ার কথা ছিল, তুই আন্টির উপর দিয়ে চালা দিচ্ছিস। কিপটা তুই একটা। খবরদার, কিপটা আমি করবি না বলে দিলাম। এত বেশি বুঝলে কি চলবে নাকি? আমার ইচ্ছা হয়েছে, আমি ট্রিট দিতেছি, সেটা আমি আমার বাসায় দিয়ে আমার আম্মার হাতের রান্না হোক, আমি তোদেরকে বাইরে খাওয়াই, আমি রাস্তায় খাওয়াই, চা খাওয়াই, এটা আমার ইচ্ছা, আমি ট্রিট দিতেছি। ট্রিট আসবি কিনা সেটা বল। নো প্রবলেম, আমি আগে চলে আসবো। এই ছেলে, ও মা, আমি কখন ওদের আসতে বললাম? তুমি বলো নাই, কিন্তু ওরা আসলে আমার কাছে ট্রিট চাইছিল, মা একটা তাড়াতাড়ি করে নাস্তা বানায় দাও না। চলে আসি মা, মা, please, কিছু মনে করো না। আসুন আসুন মহারানী ভিক্টোরিয়া, আপনার জন্য আমার বাড়ি অপেক্ষা করছিল। আর বলিস না, আর বলিস না, এমন টাইমে গাড়িটা নষ্ট হলো। এমন time এ গাড়িটা নষ্ট হলো। ভেবেছিলাম আজ আমি আগে আসবো। ভেবেছিলাম আমি- এই যে আমার কপালটা, আমার কপাল। আমার কপালটাই খারাপ। তোর কপালটাই খা। এবার একটু বস তাড়াতাড়ি প্লিজ। কেন যে আমার সাথে এমন হয়? কেন যে তোর সাথে সবসময় এমন হয়? এই জন্য সবসময় তুই লেট হ। কোনোদিনই কোন জায়গায় টাইমলি আসতে পারছ না। গুড মর্নিং ম্যাডাম। জানতাম তুই আগে। নাস্তা করো। ভালো আছো অরি? জি আন্টি, কেমন আছেন? আছি বাবা। ও তুমি অনেক টায়ার্ড বাবা। দাঁড়া মা দাঁড়া, হ্যাঁ বাবা। তুই এতক্ষণ কোথায় ছিলি রে মা? হ্যাঁ, তুই তো এত দেরি করে কখনো ফিরিস না। তোকে নিয়ে কত চিন্তায় ছিলাম তুই জানিস। আর তোকে ফোনেও তো পাচ্ছিলাম না। ও সরি বাবা, আমার ফোনটা হয়তো চার্জ শেষ, চার্জ দিতে ভুলে গেছি। আর তুমি এত চিন্তা করো কেন আমাকে নিয়ে বলো তো? আর আমি তো তুর্যদের বাসায় ছিলাম, আন্টি আমাদেরকে লাঞ্চ করালো, লাঞ্চ শেষে এত গল্প, শেষে ডিনার না করে ছাড়লোই না। তুমি খেয়েছো? মারে, তোকে নিয়ে চিন্তা করবো না কাকে নিয়ে চিন্তা করবো বল? তোর মা মরে যাওয়ার সময় আমার এই হাতের উপর তোর হাতটা দিয়ে বলেছিল তোকে যেন মায়ের অভাবটা বুঝতে না দিই। তুই তো আমার সব মা, তুই ছাড়া আমার কে আছে বল? বাবা তুমি কিন্তু ইমোশনাল কথাবার্তা বলছো। তোমাকে আমি 100 বার বলেছি আমাকে এভাবে বলবে না, আমার খুব কষ্ট হয়। আর তুমি কথা ঘুরাচ্ছ কেন? তুমি খেয়েছো কিনা সেটা বলো। তোকে রেখে কখন একা খেয়েছি বল?
আর এসব কথা তোকে বলবো না, তাহলে কাকে বলবো? সরি বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, এখন একসাথে আবার খাবো আমি, কোনো প্রবলেম। কি করলে তুই আমার বলেছিস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আন্টি কোথায় রে? আন্টি আছে, আন্টি ভিতরে আছে, কিন্তু এই নে, তোর বার্থডে কেক। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বুঝলাম না কি জিনিস। দাঁড়াও, তুই একলা কেন? মেঘলা কোথায়? এবার না, মেঘলা কোথায়? মিথিলাকে অনেকবার কল করেছিলাম, হ্যাঁ। কিন্তু ওর ফোন অফ ছিল। হ্যাঁ। কিছুক্ষণ আগে মেসেজ করে বলেছে ওনাকে একটা জরুরি কাজে বাইরে গেছে, ওর সাথে কাল দেখা করবে। মানে আমার বার্থডে আর ওর জরুরি কাজ আছে, সে কথা আমাকে বিশ্বাস করতে হবে নাকি? আমিও তো সেটাই ভাবছি। আর কেক এটা তোর নিজের নিয়ে আসা? হ্যাঁ, কেন? আবার কে নিয়ে আসবে? আমি এটা নিয়ে আসিনি, কে নিয়ে আসছে? ভূত নিয়ে আসছে। বসিস কেন? দাঁড়া না, ওরা তুই বসার সব কেন? তুই আমাকে একটা জিনিস বল, এই দেখ দেখ দেখ, তোর কাজ আমি দেখছিস। তুই আমার বল ইয়ে কেকটা কি এখন এইভাবে আমরা দুজন মিলে কেটে ফেলাটা ঠিক হবে? মনে হয় না ঠিক হবে, আমরা না হয় কালই কেক কাটি। এই যে কেক, ধরো দুই বেস্ট ফ্রেন্ড একসঙ্গে কেক কাটি। আরে সরি আর থাক ফোন করে। দোস্ত মানে তোদের সেলিব্রেশন তো শেষ, তোকে সারপ্রাইজ দেওয়া হলো, আমি এখন আসি। হ্যাঁ, আমার একটা কাজ আছে। আমি খুব ভালো করে জানি যে তোর আসলে তুই চাচ্ছিস আবার নতুন করে আমাকে একটা সারপ্রাইজ দিতে। তো কোনো সারপ্রাইজ লাগবে না, এখানে থাকো, কোথাও যেতে পারবো না তুমি। হ্যাঁ, আমার খেয়ে কাজ নেই না, তোকে খালি সারপ্রাইজ দিব আমি। বাবার একটা কাজ আছে জরুরি, আমার যেতেই হবে। হ্যাঁ, আঙ্কেলের সাথে কাজ? ও তাহলে সরি, কিছু করবো না, যা। তোরা এক কাজ কর না, কালকে আমার বাসায় আয়। হ্যাঁ, শর্ট শর্ট। এই তারা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। বাই। এটা ছিল তোর সারপ্রাইজ। আমরা তোর এতটাই পর, আঙ্কেল মারা গেল, তারপর আমাদের একবারও জানালি না। একবার জানাতে পারতি তুই, একবার অ্যাটলিস্ট বলতে পারতি যে ঘটনাটা কি। কি মনে করিস বন্ধু, ফ্রেন্ড আমরা? তোর বাবা মারা গেছে এটা যেতে ইম্পর্টেন্ট হয়ে গেছে তোর ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন। এরকম আমাদের ফ্রেন্ডশিপ। এটা লুকিয়ে আমাদের অনেক পর করে দিলি রে মেঘলা। আমার বাবা নেই, আমি পুরো একা হয়ে গেছি। আমার এই পৃথিবীতে কেউ থাকলো না, আমার বাবা, আমার কেউ রইল না। আমার বাবা। দুর্য, তোকে একটা জরুরি কথা বলতে চাই। একটা না, হাজারটা বলো। বসে আছেন এখানে, বলো। তোর বাবার শরীরটা ভালো না, আমি জানি, আমার আগেই বলা উচিত ছিল। আমি ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে, কিন্তু কদিন আগে কথা হলো ওর শরীরটা ভালো না, আমাদের আমেরিকা যেতে হবে। বাবার শরীর ভালো না সেটা বুঝতে পারছি মা, এবং
শুনে আমারও খারাপ লাগতেছে না, বাবা তো আমারই, কিন্তু এটা কি বলছো মা তুমি? আমি ঠিক বলছি বাবা। তোর বাবার শরীরটা ভালো না, ও আমাদের যাওয়ার সব কাগজপত্র রেডি করছে। যখনই রেডি হবে আমাদের চলে যেতে হবে। অসম্ভব এটা। তুমি বলছো, আমি শুনছি, খুব ভালো হয়েছে, কিন্তু এভাবে হঠাৎ করে চলে যাওয়া সম্ভব না। এভাবে আমি যেতে পারবো না মা, আমি যাইতে পারবো না এভাবে। দুর্য, তোর বাবা অসুস্থ। এই লোকটা তোর সব আবদার পূরণ করেছে, তোর ভালোর জন্য, তোর সুখের জন্য নিজের পরিবার ছেড়ে বিদেশে ব্যবসা দাঁড় করিয়েছে। এখন তার বিপদ, আমরা তার পাশে থাকবো না? ছেলে হিসেবে তোর এটা দায়িত্ব না? আমি কোনো কিছু অস্বীকার করছি না, কিন্তু এইভাবে করে চলে যাওয়া এখন সম্ভব না। আমি এইভাবে করে যাইতে পারবো না মা। সম্ভব, যেতে হবে। মা প্লিজ, দুর্য, মা প্লিজ। যেতে হবে। হ্যালো, কি অবস্থা দোস্ত? কি করতেছিলি? কেমন আছিস? ভালো আছি। তোরা কেমন আছিস? অনেকদিন তোদের সাথে দেখা হয় না, আড্ডা হয় না। একটা কাজ করি, অরেনকে নিয়ে কনফারেন্স করি। তার কই থেকে উড়ে আসলি তুই? হঠাৎ করে কি হলো তোর? খুব জরুরি একটা কথা বলতে চাই। এই জরুরি কথাটা বলার জন্য ফোন করা, এবং এক এক করে দুজনকে বলা, সেটা আমার পক্ষে সম্ভব না। একসঙ্গে বলতে চাই। কি হয়েছে? হ্যাঁ, আন্টির কিছু হয়েছে নাকি? আন্টি ভালো আছে, কিন্তু আঙ্কেল অসুস্থ। শরীর ভীষণ খারাপ, এবং আম্মা একটা ডিসিশন নিয়ে ফেলছে যে আমি আর আম্মা একবারে আব্বার ওখানে চলে যাব। মানে কি সবে? দেখ, এ ধরনের মজা করবি না একদম। মজা করতেছে না, এটা মজা করার কোনো বিষয় না। আমি যা বলতেছি একদম সিরিয়াসলি বলতেছি। আমাকে কি গাধা মনে হয় তোদের? কথা বুঝিস না আমার? মেঘলা ফোন কেটে দিয়েছে। বুঝতে পারছি, না বোঝার কি আছে। খারাপ লাগতেছে ওর জন্য ভীষণ। এটা এমনি থেকে একলা হয়ে গেছে, কেউ নাই। এখন আমিও যদি চলে যাই। হরেন, তোকে একটা রিকোয়েস্ট আমি করতে চাই। তোর যাই হোক না কেন, যত কিছু হোক না কেন, তুই প্লিজ সবসময় মেঘলার পাশে থাকিস, প্লিজ। না গেলে হয় না? মানে যেভাবে বলতেছিস মনে হচ্ছে আমি খুব ইচ্ছা করে যাচ্ছি। আমার খুব শখ লাগছে যেতে। কালকে তুই একটু আয় না, আর মেঘলারও একটু বল আসতে, দেখাটা হোক। ওই যে কলেজের পাশে যে রেস্টুরেন্ট আছে ওখানে, ওরা ফোন দিয়ে একটু বলিস প্লিজ। ঠিক আছে, আমি ওকে বলে দেব। আর আমিও সময় মতো চলে আসবো। আর হ্যাঁ, কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি মেঘলাকে দেখে রাখবো। থ্যাংক ইউ। ছাড়তেছি, ভালো থাকিস। কি অদ্ভুত,
বললাম যে আজকে একবার দেখা হয়ে যাক, হয়তো শেষবারের মতো দেখাও হতে পারে। অ্যাটলিস্ট আজকের দিনটা ঠিকঠাক মতো আয়, তোদের সাথে দেখা করি, কথা বলি, কিন্তু না, কোনো কারো খবর নাই। অরেন ম্যাডাম আজকেও আসলেন না, দেরি। তাকেই বলছিলাম যে তোকে নিয়ে আসার জন্য, তুই আসছিস কিন্তু ওনার। তুই কি একবারের জন্যে আমেরিকা চলে যাচ্ছিস আর ফিরবি না? আমি একদম সিরিয়াসলি বলছি, আবারও বলবো কথাগুলো। আব্বা অসুস্থ, আম্মা আমাকে নিয়ে আব্বার ওখানে চলে যাবে, আবার বিজনেসটা আমার ধরতে হবে, এবং তোদের সাথে হয়তো আজকের পরে দেখা নাও হতে পারে, হয়তো এটাই শেষ দেখা, কিন্তু তারপরও এটার কোনো ইম্পর্টেন্স নাই। এখানে কাউকে বিয়ে করে তারপর চলে যায় আমেরিকা, তাহলে তো বাবা, মানে পাগল হয়ে গেছিস, মাথার মধ্যে কোনো সেন্স কাজ করছিস না তো? মানে আমার এই বিষয়টা নিয়ে তুই পাগলাম। স্টপ ইট। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এমনিতে আমি বাবাকে হারিয়েছি, এখন তুইও চলে যাচ্ছিস। আর শোন, আমি এখন তোকে যা বলবো তুই প্লিজ কিছু মনে করবি না, প্রমিস। মাইন্ড করবো কেন? তুই বল। আমি 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 অনেক জিনিস জানি, আমি অনেক জিনিস বুঝি। আঙ্কেল নাই, তোর সিচুয়েশনসটা ভালো না। তুই নিজেও পাজল হয়ে যাচ্ছিস যে তুই আসলে কিভাবে কি করবি। তুই বল, আমাকে কোনো সমস্যা নাই, তুই আমাকে বলতে পারিস। তোর কি কিছু লাগবে? হ্যাঁ, আমার লাগবে। হ্যাঁ, বল। আমার তোকে লাগবে। সূর্য, আমি কালকে সারা রাত ভেবেছি। সূর্য, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। আজকে যদি আমি তোকে কথাটা না বলতাম, কোনোদিনও বলতে পারবো না। এই আস্তে, ফান করিস না আমার সাথে প্লিজ। এটা ফান টাইম না। আমি একটা সিরিয়াস কথা তোকে এখানে বলতে এসেছি, এসব আমার সাথে ফান করবি আমি কিন্তু নিতে পারছি না। সূর্য, আমি তোকে অনেক ভালোবাসি। মেঘলা, তুই এটা কি বললি? তুর্যকে কি বললি এটা? আসলে সরি, আমি এই কথাটা এখন বলা উচিত হয়নি, কিন্তু দোস্ত, আমি আজকে যদি তুর্যকে আমার ভালোবাসার কথা না বলতে পারতাম, তাহলে আমি আর কোনোদিনও বলতে পারতাম না। তুর্য তো চলে যাচ্ছে। তুর্য, তোর কাছে আমার কিচ্ছু চাই না, তুই যেখানে থাক ভালো থাক। হ্যাঁ, আমি তো অনেক একা। তুই আমার খোঁজ নিস প্লিজ। তুর্য, তুই একটু করবে আমার জন্য এটাই যথেষ্ট। মুখ সামলে কথা বল মেঘলা। তুই তুর্যকে ভালোবাসতে পারিস না, তুর্যকে আমি ভালোবাসি। তুর্যের জীবনে যে আসার চেষ্টা করবে আমি তাকে নিজ হাতে খুন করব, তবুও তুর্যকে কারো হতে দিব না। অরিন, তুই এগুলো কি বলছিস? যা বলেছি স্পষ্ট বলেছি, আমি তুর্যকে ভালোবাসি। তুর্য যদি দেশে না ফেরে আমি তুর্যের কাছে চলে যাব। আর তুই কাজটা ঠিক করলি না, থাম, কথাটা মাথায় রাখিস। থাম। যথেষ্ট রকমের ফাজলাম হয়েছে। আমি কি বলতে এখানে এসেছিলাম? এসব কি? মানে এসব দেখার জন্য তোদের দুজনকে আমি এখানে আসতে বলেছি? আমি আবারও বলছি, হয়তো এরপরে তোদের দুজনের সাথে আমার আর দেখা পর্যন্ত হবে না, কিন্তু তোরা তোদের মতো ফান আমার সাথে করে যাচ্ছে। ফান যদি নাও করে থাকিস, যদি এটা সিরিয়াসলি বলে থাকিস, কি এটা? এটা একটা ফ্রেন্ডশিপ? তোদের দুজনের সাথে আমার এই সম্পর্কটা এরকম ছিল? আই হেট টু অফ ইউ। তোদের চেহারা আমি আর দেখতে চাই না, নিতে পারলাম না আমি একদম। ভালো লাগে সব, ভালোবাসি তাই, এ ভালোবাসায় কোনো মানে নাই। একটু খুনসুটি, অল্প পাগলামি, যেন বদ্ধ ঘরে উন্মাদামি। জানি সঠিক নয় মন বেসামাল, কেন বন্ধুত্বে ভালোবাসা
আর হয়তো কখনো দেখা হবে না। চলে যাচ্ছি কালকে। তোর সঙ্গে দেখা করা শেষ হলে যা বরেনের সঙ্গে দেখা করতে। সময়ের হাতে বেশি, ও অপেক্ষা করে আছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি একটা ইমোশনাল ফুল, আমি নিজের ইমোশনটা কন্ট্রোল করতে পারিনি। তুমি চলে যাবে ভেবে আমি এটা সিনক্রেট করে ফেলেছি। আমি এক্সট্রিমলি সরি। Then it's okay. আমার দিক থেকে আর কোনো সমস্যা নেই। আমার কাছে এই ফ্রেন্ডশিপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এর চাইতে বড় কিছু আমার কাছে আর নাই। আমরা আঙ্কেলকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ। আর শোন, ফ্যামিলির কেয়ার করতে করতে নিজের কেয়ার করতে ভুলে যাস না। হ্যাঁ, টাইম মতো খাবি, টাইম মতো ঘুমাবি, অনলাইন থাকবি না তো বেশি। আর তুই তো আমাকে ওখানে গিয়ে ভুলে যাবি, তাই না? এই জন্য তোকে একটা ঘুষ দিব। এটা আমার বাবার ফেভারিট ওয়াচ, বলতে পারিস বাবার শেষ স্মৃতি আমার কাছে। বাবা একটি স্পেশাল কারণে আমাকে ঘড়িটা দিয়ে কিছু কথা বলেছিল। আজকে আমি তোকে দিব এটা। আরে এটা করিস না, এটা আমি নিতে পারি না কখনো। না, তোকে নিতে হবে। তোর বাবার ঘড়ি? তোর বাবার ঘড়ি তুই আমাকে দিবি? নাইস ওয়াচ। সূর্য, প্রমিস করবি? হ্যাঁ শিওর, বল। তুই যেমন এদেশে থেকে আমার রোজ খবর নিতি, আমাকে ডিস্টার্ব করতি, ওইখানে গিয়েও নিবি। করবো না। দোস্ত দেখ, আমি এদেশে সম্পূর্ণ একা, আমার কেউ নেই। এই যে এখন যেমন কান্নাকাটি করছিস, যদি এই ধরনের কান্নাকাটি করে আমাকে বিদায় দিস এবং এভাবে করে কান্নাকাটি করিস এবং আমিও লো ফিল করা শুরু করি, আমি তো ফোন দিব না, কান্নাকাটি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কান্না করবো না। আর যদি কান্নাকাটি করিস তাহলে আচ্ছা ঠিক আছে, যা, কান্দবো না। একটা পাঁচ দিব কিন্তু কান্না বন্ধ। মা, শেষ 5 মেরে দে আমাকে। মাইরা ভর্তা বানাবো, চোখ। ও ছাড় ছাড় আমাকে, ছাড়, আমি আবার কি? একটু সামনে যাবো। যা, হাসি মুখে বিদায় দিতে হবে আমাকে, দিলাম, যা, আরো সুন্দর করে। ভালো থাকিস। আর থ্যাঙ্কস ফর দ্য গিফট। দ্যাটস ইট। বাই। বাই। বাবা, আমি আমার ভালোবাসার মানুষের কাছে তোমার স্মৃতিটা দিয়ে দিয়েছি। আমি দুর্যোগকে তো অনেক ভালোবাসি, তোমাকেও জানাতে পারলাম না। সরি, আসতে দেরি হয়ে গেল। সরি বলে লাভ নেই। দেরি কেন হলো তোর? মেঘলার সাথে দেখা করতে গেছিলাম। ও আচ্ছা, তো কি কথা হলো? তেমন কিছু না, নাথিং স্পেশাল। তেমন কিছু নয় মানে? বিয়ে পাকাপাকি করে আসলি নাকি? ফাজলামি করবেন, খবরদার ফাজলামি করবেন আমার সাথে। বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ডিফারেন্ট জিনিস, এক জিনিস না। আমি তোদের ফ্রেন্ড ছিলাম, আছি, থাক। ঠিক আছে, তবে যদি আমাদের দুজনের মধ্যে তোকে কাউকে বেছে নিতে হয়, সেটা আমি হব, তোকে বলে দিলাম। যাচ্ছি।
আর একটু থাক, চলে তো যাবি। শুধু একটা কথা বলতে চাই, আমি তো আর এখানে থাকছি না, তুই আর মেঘলা। মেঘলার অবস্থাটা তুই খুব ভালো করে জানিস, বুঝিস। ওর বাসা নিস, আগলে রাখিস ওকে যদি পারিস। আমাদের বন্ধুত্ব সবকিছুর ঊর্ধ্বে, তুই চিন্তা করিস না। আর হ্যাঁ, ওখানে গিয়ে আবার বিয়ে টিয়ে করে ফেলিস না, কি বুঝলি? বক বক বন্ধ করবি, যেতে হবে। কালকে রাতে আমার ফ্লাইট, মনে আছে? কষ্ট করবার দরকার নেই, তারপরে যদি মনে করিস যে আসবে, আসতে পারিস। হ্যাঁ, অবশ্যই আসবো। দোস্ত, তুই রেডি হয়ে থাকিস, আমি তোকে পিক করে নেব। এয়ারপোর্ট একটু দূরে আছে, না হলে তো লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি রেডি হবো। রাখি। ও মাই গড, হাই। সরি দোস্ত, আমি কি লেট করে ফেললাম অনেক? একটু তো লেট হয়ে গেছে। সমস্যা নেই, আমরা এখন যে টাইমে বের হয়েছি, জ্যাম না থাকলে হয়তো পৌঁছে যাব। হুম। সেদিনের জন্য সরি দোস্ত, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ডোন্ট বি সরি, আমি কিছুই মনে করিনি। আর আমরা তো ফ্রেন্ড, আমাদের ফর্মালিটির কি আছে? আর আমি এত বড় একটা জিনিস তোদের থেকে হাইড করেছিলাম। এই কয়েকদিন আমার এত কষ্ট হচ্ছিল, সব মিলায়। It's okay. আচ্ছা দোস্ত, আমরা ওখান থেকে ফিরে এসে আড্ডা দিব, ওকে? কি একটা মানে আমরা 200 দিনের ঘর ছবি দেখবো। তোর সেন্স অফ হিউমার, মানে তুই হচ্ছিস আমার মন ভালো করার ওষুধ। এদিকে তুই চেঞ্জ হোস না দোষ, আমার খুব কষ্ট লাগছে বুঝছিস। ইনশাআল্লাহ। মানে আমি একটা ইমোশনাল জায়গা থেকে এত কিছু কথা শেয়ার করে ফেলেছি, তুইও হার্ড হয়েছিস। আমি এক্সট্রিমলি সরি। কোনো ব্যাপার না, ফ্রেন্ডদের মাঝখানে এগুলা হয়েই থাকে। হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, আপনি রাখুন তো গাড়িটা। আমরা এক কাজ করি, আমরা বরঞ্চ রাস্তার ওই পারে তো এয়ারপোর্ট, আমরা এখান থেকে নেমে যাই, নেমে রাস্তাটা পার করে হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ, সময়ও তো নেই, ঠিক আছে? আর উনি গাড়ি ইউটার্ন করে নিয়ে আসুন। আপনি গাড়িটা ইউটার্ন করে পাস করে, আর সাবধানে না, আমরা আসতেছি। অনেক বিজি রোড কিন্তু, সাবধানে। থামলেন কেন? হয়েছে তো একটা ভিড়, একটু দেখ তো, দেরি হয়ে যাবে তো নাহলে। সময় আছে, আমি কি দেখছি।
মেঘলা 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 কি হয়েছে? এই কথা বলিস না কেন তুই? এটা তোর কাজ, হ্যাঁ? তুই যেটা বলছিস তুই সেটাই ঘটাইছিস না? তুই ওরা বলছিলি না যে তুই ওরা মাইরা ফেলবি? তুই তো বলছিলি তুমি এই কাজটাই করলে। কি রে, আপনি এখানে থাকেন, আমি দেখছি। তুই তারপরও তাকায় আছিস? তোর মুখ দিয়ে কোনো শব্দ নাই কেন? তার মানে আমি যেটা বলছি সেটাই সত্যি। পরিষ্কার একটা ফ্রেন্ড। মা মা দেখো মা, মেঘলা নাই মা, মা মেঘলা নাই, যে খুন করছে মা। এ আমাকে বলছিল যে ওকে বাইরে ফেলবে, খুন করে ফেলবে। তুই এটা কেমনে করলি? এইটা ফ্রেন্ডশিপ তোর? তোর লজ্জা করলো না? পুলিশে দেওয়া উচিত। এখানে কোথায় কোনো পুলিশ? সত্যিটা রয়ে গেছে সবার অজানা। আমাকে বাঁচাতে গিয়ে জীবন দিয়ে বন্ধুত্বটাকে মহান করেছে মেঘলা। আমাদের বন্ধুত্বের শেষটা এমন না হলেও পারত। ওপারে ভালো থাকিস মেঘলা। হাত বাড়ালেই ডাক পাঠালে মন খারাপের কথা ভাবলেই মনে পড়ে যায় বন্ধু তোদের রেখে আগলে শত যতনে হাজার